আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাচ্ছি আবুধাবির আলাইন শহরের সবচেয়ে আইকনিক এবং রহস্যময় পাহাড় জেবল হাফিজ দেখতে। মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই পাহাড় শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং ইতিহাস, ভূগোল আর অ্যাডভেঞ্চারের এক চমৎকার মিশেল। তো আমার সাথে আছে আমার এক আফ্রিকান বন্ধু এবং তার সাথে আছে তার দুই বন্ধু। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেবল হাফিজের উচ্চতা এবং পরিচয় জেনে নিই। এই জেবল হাফিজের উচ্চতা প্রায় 1240 মিটার। এটি শুধু আবুধাবি নয়, বরং পুরো সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় সর্বোচ্চ পাহাড়। এই পাহাড়টি মূলত চুনাপাথর দিয়ে গঠিত এবং বলা হয় এটি প্রায় 260 মিলিয়ন বছরের পুরনো। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? তারপর বলি, এখানে আসার সবচেয়ে মজার জিনিস হলো গাড়ি চালিয়ে উপরে ওঠা, মানে ড্রাইভ। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ রাস্তা, 60টিরও বেশি বাঁক, আর একদম টপ পর্যন্তই পিচঢালা রোড, যেন গাড়ি চালানোর এক স্বপ্নের অভিজ্ঞতা। এমন রাস্তা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর লোকেরা কখনোই মিস করবেন না। এরপর যারা টপ ভিউ এবং পিকনিক পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই পাহাড়ের চূড়ায় রয়েছে অসাধারণ ভিউ পয়েন্ট, ছোট ক্যাব আর বসার জায়গা। সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে চাইলে এটি পারফেক্ট স্পট। আর যারা একটু রোমান্স পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড। এরপর আসি এই পাহাড়ের কিছু ঐতিহাসিক এবং অজানা তথ্য নিয়ে। এই জেবল হাফিজ শুধু একটি পাহাড় নয়, এর পাদদেশে রয়েছে গ্রিন মুবাজ্জারা, যেখানে হট স্প্রিংস আর ছোট পার্ক আছে। আর এখানেই প্রাগৈতিহাসিক যুগের কবরও পাওয়া গেছে। প্রায় 5000 বছর পুরনো কবরগুলোই প্রমাণ করে যে এই পাহাড় শুধু প্রাকৃতিক নয়, এটি ইতিহাসেরও সাক্ষী। তো বলা চলে যে জেবল হাফিজ শুধুমাত্র আরব আমিরাতের এক দর্শনীয় স্থান নয়, এটি প্রকৃতি, ইতিহাস আর অ্যাডভেঞ্চারের এক দুর্দান্ত কম্বিনেশন। যদি কখনো আলাইনে কেউ আসেন, এই পাহাড় কখনোই মিস করবেন না। আমি আবারও বলি, এই জেবল হাফিজ সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় সর্বোচ্চ পাহাড়। এটি অবস্থিত আলাইন শহরের দক্ষিণ প্রান্তে, ওমান এবং আরব আমিরাতের সীমান্তের মাঝখানে, যা একেবারে সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে আকাশ ছুঁই করতে চায়। আরেকটা কথা বলি আপনাদেরকে, এই পাহাড়টির পাথরগুলো চুনা পাথরের, আর এর গঠন বলছে এবং শুনেছি হয়তোবা এখানে এক সময় সমুদ্র ছিল। শুধু তাই নয়, জেবল হাফিজের পাদদেশে যে 1000 বছরের পুরনো কবর খুঁজে পাওয়া গেছে তাকে বলে হাফিজ ট্রোমস। আবার শুনেছি ইউনেস্কো এই এলাকা মানে এই পাহাড়টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও নাকি স্বীকৃতি দিয়েছে। এই পাহাড়ের সবচেয়ে মজার অংশ হচ্ছে গাড়ি ড্রাইভ করা রাতের বেলায়, একেবারে সিনেমার সিন। বাইকার এবং কার লাভার সবার জন্য এটা একটা স্বপ্নের রোড হতে পারে। এই পাহাড়ে বসে আপনি ওমান এবং আমিরাতের অনেকগুলো জায়গার দৃশ্য অনায়াসে দেখতে পারবেন। আর পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত এবং সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা এক কথায় ম্যাজিক। প্রেমিক যুগল থেকে ফটোগ্রাফার সবাই এখানে মুহূর্ত চুরি করতে আসে। আর আপনি যদি এখানে আরও একটু রিল্যাক্স ফিল করতে চান, তাহলে প্রকৃতি হট স্প্রিংস মানে পায়ের নিচে গরম পানির ধারা দিয়ে বসে থাকতে পারবেন, যেটায় স্ট্রেস দূর হয়ে যাবে। এই পাহাড় নিয়ে যতই বলি না কেন, এর প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস কখনোই শেষ করা যাবে না। এই জেবল হাফিজ আসলে শুধু একটি পাহাড় নয়, এটা একটা অনুভূতি। মরুভূমির নীরবতা, ইতিহাসের গন্ধ আর প্রাকৃতিক নীরব সৌন্দর্য সব মিলিয়ে এটি যেন সময়কে একটু থামিয়ে দেয়। যারা শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিজেকে খুঁজে পেতে চান, তাদের জন্য জেবল হাফিজ এক নিঃশব্দ উপহার। অবশেষে বলবো, আপনাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট ভ্রমণ, তাহলে লাইক দিন, কমেন্ট করুন আপনাদেরও পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা। আর এমন আরও সুন্দর সুন্দর ভ্রমণ, ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।